আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6:45। ঘুম থেকে উঠেই আমি বসে পড়েছি এক গ্লাস উষ্ণ জল হাতে নিয়ে। তো আস্তে আস্তে করে খাচ্ছি বন্ধুরা, একেবারে ঢক ঢক করে খাবো না, এইভাবে ধীরে ধীরে জল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন আমি একেবারে রেডি হয়ে গেছি এক্সারসাইজের জন্য। হাতে অ্যাফ্রেশের কাপ নিয়ে চুমুক দিচ্ছি। তো সকালের এই অ্যাফ্রেশে যখন প্রথম চুমুক পড়ে বন্ধুরা, তো তোমাদের অনেকবারই বলেছি, সত্যি একটা এনার্জি পাওয়া যায়, শরীর মন চনমনে হয়ে ওঠে। তাহলে চলো এক্সারসাইজ করে নিই। সকালবেলায় বাইরের সিনসিনারি দেখতে কী যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের, অসাধারণ। দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদে এসেছি আর এই গাছটা দেখে তো একেবারে চোখ জুড়িয়ে গেল। তিনটে ফুল ফুটেছে দেখো। এর আগেও কিন্তু ফুটেছিল, এর আগে একটা ফুটেছিল বন্ধুরা। তো তোমাদের তো বলছিলাম যে এই গাছে না ফুল ফুটছে না কেন, কি জানি কি হয়েছে, গাছটা কি ফুল বলো, এটা তো গন্ধরাজ ফুল পরে আমি জানলাম, আর মানে ফুল ফোটার পরে জানলাম, কারণ এর গন্ধটাই গন্ধরাজের মতো, সেই জন্যই জানতে পেরেছি। আর এত সুন্দর সেন্ট বন্ধুরা, এই যে দাঁড়িয়ে আছি। আর জবা ফুলও বেশ ভালো ফোটে, আজকের তো কম ফুটেছে। আর নয়নতারা তো সবসময়ই ফুটছে, শীতের সময় করে ফুটতো না। তো যাই হোক, এই ফুলগুলো না আমার একটু তুলতে ইচ্ছা করে না। এর বাপি বলে ঠাকুরের পায়ে দাও দাও করে। কালকে দুটো তুলিনি, তাই আমাকে বলছিল দিতে পারলে না ঠাকুরের পায়ে। তো দেখি, ভাবছি একটা নিয়ে যাব, গাছে থাকলে বেশি ভালো লাগে না বন্ধুরা। আর এই দেখো এই জবাটা, এই জবাগুলো কিন্তু অনেকটা বড় হয়, অনেকটা বড় হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে না ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাছে ফুল হয়েছে না অনেকগুলো, তো ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি, জানো তো। আর প্রতিদিন এইভাবে আসা হয় না ছাদে, মানে আসলেও তোমাদেরকে আর শেয়ার করা হয় না। আমি যখন আসি তখন ওই কাচতে আসি, কখনো জামা কাপড় শুকোতে দিতে আসি, এই রকম জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি। তো ঘুম থেকে যেরকম উঠি 5:30টায় অ্যালার্ম দেওয়া থাকে, তো সবসময় তোমাদেরকে এক কথা বারবার বলি। তো যাই হোক, একেবারে বলে দিচ্ছি, 5:45টায় উঠেছি ঘুম থেকে, উঠে রেডি হয়ে এক্সারসাইজ করে নিয়েছি। কিন্তু আজকের এখনও চা খাইনি, এখন কিন্তু 8টা বেজে গেছে। তো নিচে যাব, তো অবশ্য আমাদের 8টারও পরে চা খাওয়া হয়। তো সমুর বাপির কিন্তু চা হয়ে গেছে, ওর বাপি খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি। ছাদে এসে ওই ফুলগুলোকে একটু দেখছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, আর হ্যাঁ, বোনের সঙ্গে কথা বলছিলাম, আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। তো আমরা তো দুই বোন, মাঝে মধ্যে দুজনকে যদি ফোন না করি, তো একটু খবরাখবর না হলে কি ভালো লাগে? বেশ 2-3 দিন ফোন করিনি, আবার বলেছে দুপুরে করবে। তো চলো যাই, নিচে যাই, প্রচুর কাজ পড়ে আছে। আর সকালে তো জানো, একটু এদিক সেদিক হলেই মানে কাজের 12টা বেজে যায়।
সমু এসছে, এসো এসো বাবা। সমু ঘুম থেকে উঠেই নিচে আমাকে দেখতে পায়নি, তো তো ছাদে চলে এসেছে। ও জানে যে আমি নিচে নেই, মানে ছাদে রয়েছি। ও চলে এসেছে আমার কাছে। আমি আর সমু আরও বেশ কিছুক্ষণ ছাদে কাটালাম, দুজনে একটু কথাবার্তা বলছিলাম। ওকে মুখ ধুয়ে স্কিপিং করে নিতে বলাতে ও তো মানে করতে চাইছে না বন্ধুরা। তো ওর কি ধারণা বলো তো? ও স্কিপিং মানে লাফান্দড়ি, যেটা সহজ চলতি বাংলা কথা লাফান্দড়ি, আমরা ছোট থেকেই লাফান্দড়ি বলি। তো এই খেলাকে না ও বলে এটা মেয়েদের খেলা। তো আমি ওকে বোঝালাম যে দেখ, এই স্কিপিং একদমই মেয়েদের খেলা নয়, এটা সবাই করতে পারে। দেখিস না কত খেলোয়াড়রা স্কিপিং করছে, ছেলে মেয়ে বলে কথা নেই। ব্যায়াম মানে স্কিপিংটাও তো একটা ব্যায়াম, তো ব্যায়াম কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর ওই কারণেই ও না ক্যামেরার সামনে কোনো দিন স্কিপিং করতে চাইতো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদের থেকে নেমে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। তারপরে মিনাদি আর আমি বসে বেশ গল্প করতে করতে চাটাও খেয়ে নিয়েছি। চা খেয়ে এখন একেবারে আমি ডাইনিং টেবিলটাকেও মুছে নিলাম। তো বন্ধুরা, এত কিছু এনার্জি কোথা থেকে পাই বলো তো? এই যে সকালে আমরা যে এক্সারসাইজটা করি না, ওখান থেকেই কিন্তু এনার্জিটা পাই। শরীর মন দুটোই কিন্তু একেবারে স্ট্রং থাকে। তো সেই জন্যই কিন্তু সমুদেরকেও আমরা করাতে চাই এই রকম এক্সারসাইজ, মানে শরীরচর্চা। বড় ছেলে কার্যসূত্রে বাইরে থাকে, তবুও তো ওকে বলি, বাইরে মানে কলকাতাতেই থাকে, তো ওকে আমরাও বলি যে তুই সকালে করে অন্তত কম করে 15-20 মিনিট একটু এইভাবে এক্সারসাইজ করবি। তো ও করে। আর সমুকেও সেই জন্য আমরা করাতে চাই। ও যতই বাইরে খেলুক না, খেলাধুলাটা একটা আলাদা আর ব্যায়ামটা কিন্তু আলাদা। তো সেই জন্য আমরাও যতই কাজ করি না, ভাবি যে কাজ করছি তাহলে আর ব্যায়ামের দরকার নেই, কিন্তু না বন্ধুরা, একদম ভুল ধারণা। কাজ আলাদা, ব্যায়ামটাও আলাদা। এই এক্সারসাইজ করে আমি যে কতটা সুফল পেয়েছি সেটা একমাত্র আমিই জানি, বা যারা করে তারা জানে। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি। আলু কেটে নিয়েছি, মানে সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু দুধটাকেও বসিয়ে দিয়ে গিয়েছিলাম সবজি কাটতে। তো দুধটাও প্রায় ফুটে গেছে, প্রায় না ফুটেই গেছে। আর ডিমও সিদ্ধ হয়ে গেছে, পাশে বসানো ছিল। তো টিফিন কিন্তু এখনও হয়নি বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা। তো টিফিন হয়নি। তো টিফিনের আগে যতটা করে রাখা যায় দুপুরের মানে রান্নাবান্নার ব্যবস্থা, তাহলে আমারই সুবিধা হয়। এখন আমি টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে। তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর ওই যে তখন মিক্সিতে যে পেস্টটা করলাম না, ওই পেস্ট দিয়ে দিচ্ছি। তো সব কিছু মশলা একসঙ্গে দিয়ে একটা পেস্ট করেছি বন্ধুরা। এই পেস্টটা না খুব সুন্দর হয় জানো তো। তো তোমরা যদি কেউ জানতে চাও আমি তোমাদেরকে বলে দেব, কমেন্ট করবে। দুপুরের মেনুতে আজ ডিমের ঝোল, ভাত আর একটু ভাতে ভাত দিয়ে দিয়েছি। আর কিছু করিনি বন্ধুরা। আর গরমও পড়ে গেছে কত বলো তো। আর বেশি বেশি না আইটেম হলে না খাওয়া বেশি হয়ে যায়, আর অত খাওয়াও তো যায় না এখন, তাই না? যত বেশি আইটেম হবে তত বেশি তেল মরিচ মশলা আমাদের শরীরে যাবে। এক্সারসাইজ করছি যখন, যে শরীরের মেদ কমাবো, তো তাহলে তো আমাদের সেইভাবেই চলতে হবে, তাই না বন্ধুরা? যাই হোক, এখন আমি চলে এসেছি রান্না বান্না করে ছাদে। তো কাচাকাচি করছি। তো বেশ রোদ্দুর তো উঠেছে জানো তো, বেশ তো বেলা হয়েছে। মাথায় একটা গামছা জড়িয়ে আমি কেচে নিয়ে এখন শুকোতে দিয়ে দিচ্ছি। সকাল 8:30 থেকে বেলা 12:30 পর্যন্ত একইভাবে আমি কাজগুলোকে করে নিলাম। তো কিসের জন্য হলো বলো তো সব কিছু? এই এক্সারসাইজের জন্যই সব কিছু সম্ভব হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।